লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে মরিয়া বঙ্গ বিজেপি। মহাযুদ্ধের আগে কতটা প্রস্তুত বঙ্গ বিজেপি খতিয়ে দেখতে শহরে অমিত শাহ, জেপি নাড্ডা আর 2 দফায় সাংগঠনিক বৈঠক 2 শীর্ষ নেতার। সেই ছবি আপনারা দেখছেন। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের শুরুতেই যেমন বললাম, একমাত্র TV9 বাংলায় আপনারা দেখছেন সেই ছবি। হোটেল থেকে বেরিয়েছেন যখন শাহ, নাড্ডা, তারপর তারা গুরুদ্বারে পৌঁছে যান। গুরুদ্বারের পর প্রার্থনায়, সেই গুরুদ্বারের ভেতরের ছবি আপনারা দেখছেন। প্রার্থনায় শাহ, নাড্ডা, তারপরে কালীঘাট মন্দিরেও তারা যান। সেই ছবি, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে TV9 বাংলা। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন সঙ্গে, এছাড়াও আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি শুভেন্দু। আমি শুরুতেই অঞ্জনের কাছে যাই। অঞ্জন, নিঃসন্দেহে আজ বঙ্গ বিজেপির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং প্রতি মুহূর্তের কর্মসূচির আপডেট আমরা দিচ্ছি, এবং বিকেলের যে বৈঠক, সেই বৈঠকের দিকে মূলত নজর রয়েছে আমাদের। কি হতে পারে, কি কৌশলী অবস্থান নিতে পারে বিজেপি? দেখো, এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই কোর কমিটি বিজেপির যেটা আছে 20 জন প্লাস 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক, এই কোর কমিটির কিন্তু সবাইকে ডাকা হয়নি। কোর কমিটির মধ্যেও কোর অংশকে ডাকা হয়েছে, প্রায় 7 জন বাদ গেছে এই কোর কমিটি থেকে। ফলে স্বাভাবিকভাবে এই কোর কমিটির সঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডা যখন মিলিত হচ্ছে, তখন বোঝাই যাচ্ছে যে কার্যত রূপরেখা রেডি হবে, যে লোকসভা নির্বাচনের প্রচার কী হবে, 35টা আসন কিভাবে দখল করা যাবে, কোথায় ত্রুটি রয়েছে, এবং প্রার্থী কারা হতে পারে, বাদ দেওয়ার সম্ভাবনা কাদের আছে, কার্যত একটা নির্দিষ্ট লাইন দিয়ে যাবে অমিত শাহ এবং জেপি নাড্ডা, যার জন্যই দুজনে একসঙ্গে এসছে এবং কোর কমিটির কোর অংশকে তারা ডেকেছেন, যারা মূলত আগামী 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বড় ভূমিকা নেবে। ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু এই এখন যে বৈঠকটা শুরু হয়েছে, রাজ্য সভাপতি, প্রাক্তন সভাপতি, বিরোধী দলনেতা থেকে শুরু করে সাধারণ সম্পাদক, কার্যত সবাই উপস্থিত। ফলে এই বৈঠকই বিজেপির কাছে আগামী দিনে কোন পথে এগোবে, কি হতে চলেছে লোকসভা নির্বাচনে তাদের স্ট্র্যাটেজি এবং প্রার্থী, কার্যত তার একটা রূপরেখা পাওয়া যাবে। বেশ, অনেক ধন্যবাদ অঞ্জন। আমাদের নজর থাক, যে খবর আরও আপনাদেরকে দেব, অবশ্যই আমাদের পরবর্তীতে নজর থাকবে শুভেন্দু অধিকারী, তিনি কি বলছেন দিলীপ ঘোষ। প্রতি মাসেই আসেন। আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস, শাহজাদাদের প্রণাম করে। ঠিক আছে, বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে, নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে, এখানে তো আনারগালাই হাজার হাজার। কলকাতা মানেই তো কারো জায়গিরদার না, কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদীজি। গতবারে কলকাতায় কোভিডের 3rd ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি, মোদীজি ক্যাম্পেইন করতে পারে। নিশ্চিতভাবে আগামী 4 মাসের মধ্যে নির্বাচন হবে, 4-5 মাসের মধ্যে, এপ্রিল মেতে, তার তো আলোচনা হবেই। সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন, আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপরিষদের মাধ্যমে। কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে, এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। অমিত শাহ গতবারে 22 দিয়েছিলেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে, যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। পাল্টা সৌগত রায় কি বলছেন, একবার শোনাই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আমিও যেটা জানতে পেরেছি, পশ্চিমবাংলা নিয়ে খুব বিচলিত। তারা জানেন যে পশ্চিমবাংলা বিজেপির আসন কমে যাবে, বিজেপির কোনো দিশাও নেই। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটা প্রধানমন্ত্রী না আসায় একদমই ফ্লপ করেছে, লোকই হয়নি, ব্রিগেড প্যারেডটাও ফাঁকা পড়েছিল। তাই নাড্ডা এবং অমিত শাহ চেষ্টাই করতে পারবে, কিন্তু তাতে খুব কিছু হবে বলে আমার মনে হয়।